বেরোচ্ছে কি বেরোয় না? বেরোইতেছে। নিজের দলের লোক যিনি আফসোস করতে বলতে করছি দেখে সমাজের মধ্যে এখন থাকাটাই তো দুষ্কর হয়ে যাচ্ছে, দেশের মধ্যে বসবাস করাই দুষ্কর। এত অন্যায় একটা মানুষ করতে পারে, নিজের দলের লোকেরাই বলতেছে, আফসোস করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে রাখেন, এই কারণে গোপন করে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের অন্ধকারে দুনিয়ার আসমানে এসে বান্দা বান্দিকে বড্ড আদর করে, মায়া করে, ভালোবাসা দিয়ে ডাকেন। ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা মিন সুলুসিল লাইলিল আখির ফায়াকুলু মান ইয়াসআলুনি ফাউতিহু ফায়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু ফায়াকুলু মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডাকেন, ও আমার বান্দা বান্দিরা, কি তোমাদের চাওয়া পাওয়া আছে আমি আল্লাহর কাছে আরজি পেশ করো, আমি তোমাদেরকে দিব। কে বলেন? আল্লাহ বলেন, বান্দা বান্দিরা চাও আমার কাছে, গোপনে চাও, মানুষের সামনে চাওয়া দরকার নাই। তাহাজ্জুদের পার্টিতে বসো, আমার সঙ্গে সম্পর্ক তৈরি করো, যা যা দরকার আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার জন্য যেটা করলাম আমি ওটা তোমাকে দিয়ে দিব। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার ধোঁকায় পড়ে অনেক গুনাহ করেছো, ভুল করেছো। এখন গুনার কথা তুমি স্মরণ করে তুমি নিজে কাঁদো, লজ্জিত হও। আমি আল্লাহ আসছি তোমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য। আমার কাছে তুমি মায়া করে, ভালোবাসা দিয়ে গুনাহগুলো ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার ওই গোপনকৃত যে গুনাহগুলো তুমি করেছো আমি ক্ষমা করে দেব। বলুন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে, এত মুহাব্বত করে যে আল্লাহ ডাকেন, ওই আল্লাহর কাছে আমাদের ফিরে যাওয়া দরকার আছে কিনা মুসলমান? কিন্তু এই সময়টা আমার আপনার বড্ড কম। কখন কার সামনে মালাকুল মউত চলে আসবে আমি আপনি কেউ কিন্তু জানি না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আপনার গুনাহ যেমন করে আল্লাহ গোপন রাখছে, আবার মৃত্যুর সময় কখন কার এটাও কিন্তু আল্লাহ গোপন রাখছে। এর জন্য আমাকে আপনাকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। জীবনের ফেলে আসা দিনগুলোতে যে ত্রুটি বিচ্যুতি, যে অন্যায়গুলো আমার আপনার দ্বারা ঘটে গেছে, অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর কাছে, আল্লাহর দয়ার উপরে আমাকে আপনাকে নির্ভর করে, ডিপেন্ড করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে নিতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুম